আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ বলেছেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্তের পাশাপাশি ৩৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। আজ ব্যারাকপুরের আনন্দপুরী এবং শিলিগুড়ির গোঁসাইপুরে দুটি কর্মী সভায় বক্তব্য রাখেন তিনি। সন্ত্রাসবাদের সঙ্গে কোন রকম আপোষ না করা সব দেশের নীতি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। লোকসভায় আগামীকাল 2026-27 কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পুলিশের আইজি পদের জন্য এসপি এবং ডিআইজি পদে আসীন আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় স্তরে 2 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করেছে কেন্দ্র। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের খেতাব জিতেছেন এলিনা রিবাকিনা। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ বলেছেন, রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং সাধারণ মানুষের জীবনহানির জন্য দায়ী। আনন্দপুরে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে শ্রী শাহ বলেন, এই আগুন কোনো দুর্ঘটনা নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেসের সার্বিক গাফিলতির ফল। মোমো কারখানার মালিককে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন তিনি। ममता जी को कहने आया हूं, पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे। तो हर तरह से बंगाल में एडमिनिस्ट्रेशन समाप्त हो गए। ये 2026 का साल टीएमसी को टाटा बाय बाय कहने का साल है। আজ ব্যারাকপুরের আনন্দপুরীতে কর্মী সভায় যোগ দিয়ে তিনি আরও বলেন, বন্দে মাতরমের জন্মভূমি পশ্চিমবঙ্গে সাংস্কৃতিক গৌরবের উপর লাগাতার আঘাত নেমে আসছে। রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে শ্রী শাহ এসএসসি, শিক্ষা, পুরনিয়োগ, গরু পাচার, রেশন, এমজি এনআরইজি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো একাধিক কেলেঙ্কারির কথা উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেছেন, বাংলায় দুর্নীতি সব সীমা ছাড়িয়েছে। বহু তৃণমূল নেতা ইতোমধ্যেই জেলে গেছেন। বিজেপি ক্ষমতায় এলে সব দুর্নীতির মামলা তদন্ত সুপ্রিম কোর্টের বিচারকের তত্ত্বাবধানে হবে এবং প্রত্যেক দোষীকে জেলে পাঠানো হবে। वंदे मातरम के 150 साल समग्र भारत के लिए बहुत महत्वपूर्ण है। वंदे मातरम भारत माता की प्रशंसा में वर्णित किया हुआ एक राष्ट्र माता को भारत माता की प्रार्थना है। मगर दुर्भाग्य की बात है कि जब वंदे मातरम की चर्चा संसद में हो रही थी, तृणमूल कांग्रेस वाले इसका विरोध कर रहे थे। শ্রী শাহ শ্যামাপ্রসাদ মুখার্জি এবং রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো বিজেপি কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, বাংলায় বিজয়ী তাদের আত্মত্যাগের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হবে। আজকে সভামঞ্চ থেকে মতুয়া এবং নমশূদ্র সম্প্রদায়কে আশ্বস্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক প্রক্রিয়ায় তাদের ভয় পাওয়ার কিছু নেই। বিজেপি নমশূদ্র এবং মতুয়া সম্প্রদায়ের পাশে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর প্রমুখ। ব্যারাকপুরের সভা শেষে শিলিগুড়িতে গোঁসাইপুর ময়দানে এক কর্মী সভায় যোগ দিয়ে দেশে অনুপ্রবেশের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করে শ্রী শাহ একে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপদ বলে উল্লেখ করেন। এই প্রসঙ্গে তিনি সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার জন্য রাজ্যকে কলকাতা হাইকোর্টের নির্দেশের কথা উল্লেখ করেছেন। রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে ৩৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, উত্তরবঙ্গের আয়তন এবং জনসংখ্যার নিরিখে যে পরিমাণ বাজেট হওয়ার কথা, তার চেয়ে 1 টাকাও হলেও বেশি বাজেট কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের জন্য দেবে। পাশাপাশি রাজ্য সরকার জায়গা না দেবার কারণে উত্তরবঙ্গে এইমস তৈরি করা যাচ্ছে না বলে শ্রী শাহ অভিযোগ করেন। পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনার নাজিরাবাদে গুদামে অগ্নিকাণ্ডে 27 জনের মৃত্যুর প্রেক্ষিতে বিজেপি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র গুরুপ্রকাশ পাসওয়ান অভিযোগ করেন, এটি সম্পূর্ণরূপে মনুষ্যসৃষ্ট বিপর্যয়। মোমো কোম্পানির গুদামের মালিককে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আড়াল করার চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগ করেন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে মতুয়াদের পাল্টা ভয় দেখানোর অভিযোগ এনেছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেন, অসীম সরকার, শান্তনু ঠাকুরের মতো বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক বিজেপি। দিল্লি রওনা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিজেপির নেতারাই বলেছে
যে মতুয়ার নাম বাদ গেলে যাবে। একই সঙ্গে এ রাজ্যের 1 কোটি ভোটারের নাম বাদ যাবে বলে কমিশনের সামনে ওই নেতারা লক্ষ্য স্থির করে দিচ্ছেন বলেও তার অভিযোগ। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। লোকসভার বাজেটের একটি প্রতিলিপি রাজ্যসভায় রাখা হবে। 2019-এ দায়িত্ব পাওয়ার পর এটি হবে শ্রীমতী সীতারামনের নবম বাজেট। অন্যদিকে মোদী সরকারের 3য় মেয়াদের 3য় বাজেট এটি। সংসদে বাজেট ভাষণের পর বাজেটের নথি মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটে মিলবে। এরপর অর্থমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তে 30 জন কলেজ পড়ুয়ার সঙ্গেও মত বিনিময় করবেন। এই পড়ুয়ারা লোকসভার গ্যালারিতে বসে বাজেট প্রস্তাব পেশ সচক্ষে দেখতে পারবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশের প্রেক্ষিতে আকাশবাণী সকাল 10:10 থেকে প্রাক বাজেট আলোচনা ও অর্থমন্ত্রীর বাজেট ভাষণ সরাসরি সম্প্রচার করবে। শোনা যাবে আকাশবাণীর গীতাঞ্জলি এবং FM গোল্ড চ্যানেলে। এর ফলে সংবাদ সম্প্রচারের সময়ের বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। বেলা 12:30টার গ্রামীণ এবং 12:50-এর বাংলা সংবাদ শোনা যাবে FM রেনবো চ্যানেলে। বেলা 1:30টায় জাতীয় সংবাদ ওই দিন প্রচারিত হবে 1:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। তারপরে দুপুর 2টোয় প্রচারিত হবে 1:40 স্থানীয় সংবাদ। বিকেল 5:10 বাংলা সংবাদ এবং রাত্রি 8:10 খেলার খবর নির্ধারিত সময় শোনা যাবে FM রেনবো চ্যানেলে। ওই দিন সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। বাজেট নিয়ে বিশেষ আলোচনা সম্প্রচারিত হবে রাত 8:30 থেকে 9টা পর্যন্ত গীতাঞ্জলি এবং FM রেনবো প্রচার তরঙ্গে। FM রেনবোতে সব হেডলাইন নির্ধারিত সূচি অনুযায়ী সম্প্রচারিত হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণ সব দেশেরই মূল নীতি হওয়া উচিত বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মন্তব্য করেছেন। নতুন দিল্লিতে দ্বিতীয় ভারত আরব বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়ে আজ তিনি বলেন, সন্ত্রাসবাদের সব রকম রূপই ভারত এবং আরব দেশগুলির কাছে একটি বড় চ্যালেঞ্জ। এ ব্যাপারে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর জোর দেন শ্রী জয়শঙ্কর। Cross-border terrorism is particularly unacceptable because it violates the basic principles of international relations and diplomacy. Societies targeted by terrorism have the right to defend themselves and will understandably exercise it. It is essential that we strengthen international cooperation to combat what is a global scourge. Zero tolerance for terrorism must be an uncompromising universal norm. বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ওমানের বিদেশমন্ত্রী বদর আল বুসাইতির সঙ্গে বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরব দেশগুলির বিদেশমন্ত্রী, লিগ অফ আরব স্টেটসের মহাসচিব এবং অন্যান্য প্রতিনিধিদের স্বাগত জানিয়েছেন। দ্বিতীয় ভারত আরব বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বর্তমানে তারা নতুন দিল্লিতে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর অশান্তি ও হিংসার ঘটনার তদন্তে আজ NIA-র তদন্তকারীরা বেলডাঙ্গায় যান। এর আগে আদালতের নির্দেশ মেনে মুর্শিদাবাদের বেলডাঙ্গার অশান্তিকাণ্ডে তদন্তের ভার জাতীয় তদন্তকারী সংস্থা NIA-কে দেয় কেন্দ্র। কেন্দ্রে আইজি বা সমতুল পদমর্যাদায় নিয়োগের ক্ষেত্রে IPS আধিকারিকদের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নতুন শর্ত জারি করেছে। 2011 ব্যাচ থেকে পরবর্তী সময়ের IPS আধিকারিকদের ক্ষেত্রে আইজি বা সমমানের পদে এমপ্যানেলমেন্ট পেতে গেলে SP বা DIG স্তরের ন্যূনতম 2 বছরের কেন্দ্রীয় ডেপুটেশনে কাজ করার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যগুলির মুখ্য সচিবদের পাঠানো এক চিঠিতে এই নির্দেশ জানানো হয়েছে। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের খেতাব জিতেছেন এলেনা রিবাকিনা। আজ ফাইনালে তিনি 6-4, 4-6, 6-4 ব্যবধানে হারালেন শীর্ষ বাছাই বেলারুশের এরিনা সাবালেঙ্কাকে। এটি রিবাকিনার প্রথম অস্ট্রেলিয়ান ওপেন এবং দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব। 2024-25 অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নিট রাজ্য অভ্যন্তরীণ উৎপাদন 9.86% বেড়ে দাঁড়িয়েছে 16.32 লক্ষ কোটি টাকায়। বৃহস্পতিবার সংসদে পেশ হওয়া অর্থনৈতিক সমীক্ষার পরিসংখ্যান অনুযায়ী আগের অর্থবর্ষেই বৃদ্ধির হার ছিল 8.94%। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ বলেছেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তের পাশাপাশি 35 দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। সন্ত্রাসবাদের সঙ্গে কোনো রকম আপোষ না করার সব দেশের নীতি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। খবর শেষ হলো।